এই সময় বাজারে বেশ ভালো কচি এঁচোড় পাওয়া যাচ্ছে, আর সেই এঁচোড় দিয়ে যদি এরকম এঁচোড় কষার রেসিপি বানানো হয় তার স্বাদও হবে একদম অন্যরকম। 300 গ্রামের মতন এঁচোড় নিয়ে খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। একটা প্যানের মধ্যে বেশ কিছুটা জল গরম করে নুন আর হলুদ দিয়ে এঁচোড়টাকে 5 মিনিটের জন্য ভাপিয়ে নিলাম। ভাপানো হয়ে গেলে একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে এঁচোড়গুলো দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু ভাপানোর সময় নুন আর হলুদ দিয়েছি, এই সময় আর দিলাম না। এঁচোড়টা ভাজা হয়ে গেলে আরও 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে সামান্য নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা গ্রেট করা। 2 মিনিট ভেজে এখানে টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিচ্ছি। 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে কষানো হয়ে গেলে 2 টেবিল স্পুন টক দই ভালো করে ফেটিয়ে এখানে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে এই সময় মশলাটা রেখে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এঁচোড়টা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ভালো করে কষে তেল ছেড়ে দিলে 1 বাটির মতন জল দিয়ে দিলাম। এই সময় 4টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবার ঢেকে সব কিছুকে সিদ্ধ হতে দেব। সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে কিছুটা পরিমাণ চিনি 1/2 টেবিল স্পুনের মতন দিয়ে ভালো করে মিশিয়ে গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিলেই অপূর্ব স্বাদের এঁচোড়ের রেসিপি কিন্তু একদম রেডি।